গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরেকটা নতুন ব্লগের সাথে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে 25শে ডিসেম্বর। তো সবাইকে আমাদের ফ্যামিলির তরফ থেকে ম্যারি ক্রিসমাস। তো এখন বাজছে সকাল 6:30 আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলটাতে, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ওপরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। আর এখন দেখো একটা বোতলে, এই বোতলটাতে তেল রাখা ছিল। তো আমার বর কালকে বলছিল যে একটা বোতল দেবে, আমি তেল রাখবো, মানে নারকেল তেল রাখবো। এটাতে তোমার ব্যথার তেল ছিল। তো সেটাকেই দেখো হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, আর এদিকে মাম্মামও ঘুমোচ্ছে, আমার বড়ও ঘুমোচ্ছে। আর তো সকাল সকালে উঠেনি। আর আমার মাম্মামের একটু শরীরটা বেশ ভালোই খারাপ, একটু না বেশ ভালোই খারাপ। তো আজকে আমরা একটু প্ল্যানিং করেছি যে একটু বাইরে ঘুরতে যাব মাম্মামকে নিয়ে। কারণ মাম্মামের অনেক দিন থেকে বাইরে ঘুরতে যাওয়াও হয়নি, মানে এরকম আমাদের সামনাসামনি আর কি। তো তাই ভাবলাম যে আজকে যাব। তো ওয়েদারটা কেমন থাকে তার উপরে ডিপেন্ড করছে আমাদের যাওয়াটা। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে বোতলটা পরিষ্কার করা হয়ে গেছে। তো বন্ধুরা, এই দেখো এখানে আজকে 25শে ডিসেম্বরের স্পেশাল হবে তোমার চাউমিন হবে সকালে। তারপরে বাকি দিনে কি হবে এখন বলতে পারছি না সকাল থেকে। তো এই যে দেখো, এই চাউমিনগুলো জল ঝরিয়ে নিয়েছি আর সামান্য একটু সাদা তেলটা দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা একটু ঝুরঝুরে থাকে। আর এই যে দেখো, এখানে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে যেহেতু তোমার তেলটা দিয়েছি সেহেতু রান্নার সময় তেলটা একটু কম দেবো। কিন্তু এখানে তেলটা দিয়ে রাখলে কি পুরো চাউমিনটা একদম ঝুরঝুরে থাকে। আর এইদিকে দেখো, এদিকে বাঁধাকপি, গাজর আর বিনস একটু ভাপতে দিয়েছি, জাস্ট একটু ভাপতে দিয়েছি, মানে এটা সেদ্ধ করবো না। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এগ চাউমিন রেডি। তো কারা কারা এগ চাউমিন খাবে চলে এসো কিন্তু ঝটপট আমাদের বাড়িতে। আমি কিন্তু এগ চাউমিন তৈরি করে দিয়েছি। তো চলো এখন এবারে এটা সার্ভ করবো। এটা এবারে সবার প্রথমে কিন্তু আমি মাম্মামকে খাওয়াবো, কারণ আমার মাম্মাম কিন্তু একটু মানে 2-3 দিন থেকে বলছিল মাম্মাম চাউমিন করো, মাম্মাম চাউমিন করো। তাই স্পেশালি আমার মাম্মামের জন্যই চাউমিনটা বানানো। আর এই যে দেখো, আমার মাম্মাম এখানে দাঁড়িয়েই আছে চাউমিনটা খাবে বলে। মানে ও খাক আর না খাক, ও কিন্তু খাবার জন্য অস্থির হয়ে আছে যে মাম্মাম তুমি কতক্ষণে বানাবে, মাম্মাম তুমি কতক্ষণে বানাবে। তো যাই হোক, চলো মাম্মামকে আগে প্রথম চাউমিনটা মাম্মামকে খাওয়াই। তো এই যে দেখো, এখানে মাম্মামকে চাউমিনটা দিয়ে দিয়েছি। এবারে মাম্মাম শুধু টেস্ট করবে আর আমাকে বলবে কেমন হয়েছে। তো যাই হোক, আমি মাম্মামকে জিজ্ঞেস করলাম। তো দেখো, তোমরা তো দেখলেই, মাম্মাম বললো যে দারুণ হয়েছে। তো যাই হোক, চলো এবারে চাই চাউমিনটা মাম্মামকে পুরোটা ফিনিশ করাই। কারণ আমার মাম্মাম খাবো খাবোই করে কিন্তু খেতে পারে না। যতক্ষণ না আমি ওকে নিজের হাতে না খাওয়াচ্ছি ততক্ষণ কিন্তু আমার মাম্মাম খেতে পারে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা চলো ভিডিওটা দেখো আর আমি আমার মাম্মামকে কিন্তু ঝটপট খাইয়ে নিই। তো বন্ধুরা, আমাদের সকালের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে তো রান্নায় নেমে পড়েছি, এবারে রান্না করতে হবে। তো কি কি রান্না করব সেটা চলো দেখাই। অর্ধেকটা রান্না হয়েও গেছে। তো চলো তোমাদেরকে সেটাই দেখাই যেটা আমি রান্না করছি এখন। তো এই যে দেখো বন্ধুরা, এখানে করলা মাখা করেছি পেঁয়াজ আর তোমার লঙ্কা করা দিয়ে, তেল করা। আর এখানে এটা পালং শাক বড়ি ফড়ং দিয়ে ছকেছি। আর এটা আমার মামামের জন্য বিনা ঝালের, মানে লঙ্কা ছাড়া। আর এখানে তোমার ফুলকপি, গাজর, বেগুন, কলা সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ একটা তরকারি হচ্ছে। আর ওই যে ওখানে ভাত হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির ধনেপাতা, দেখেছো পুরো একদম টাটকা ধনেপাতা। আর আমার বর আমার মামামের জন্য এখানে দেখো বেদানা ছাড়িয়ে রেখেছে। আর এই যে আমার মামাম এখানে পড়াশোনা করছিল। তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই আমার মামামের হ্যান্ডরাইটিংটা কেমন হয়েছে। হ্যান্ডরাইটিংটা অবশ্যই কিন্তু জানিও সবাই। এই যে দেখছো, এটা আমার মামামের হ্যান্ডরাইটিং। আর এইদিকে দেখো, এইদিকেও আরেক পাতা লিখেছে, আর এইদিকে আরেক পাতা, মানে পোয়েম লিখছিল আর কি। তো যাই হোক, কেমন হয়েছে ওর হ্যান্ডরাইটিংটা একটু সবাই একটু কমেন্ট করে জানিও, যারা যারা আমার ভিডিওটা দেখছো। মামাম বই খাতাগুলো গুটিয়ে নাও। মামাম, মামাম। হ্যাঁ, আর এইদিকে দেখো, আমার মামামকে আজকে কে এই চকলেটগুলো দিয়েছে বেটা? সান্তা না? সান্তা এই চকলেটগুলো দিয়েছে আমার মামামকে, অনেকগুলো দিয়েছে। তো তার মধ্যে এই ললিপপটা এখনও খাবে। তো তার আগে চলো বইটা গুছিয়ে নাও তুমি। এই অর্ধেকটা সান্তা খেয়ে নিয়েছে মনে হয়, তাই না? না আছে ভেতরে? আছে আছে না? খেয়েও নিয়েছে, দেখেছো তো, মনে হয় খেয়েও নিয়েছে। ঠিক আছে, ওইটা পরে করবে, আগে চলো এই দেখো আগে বইটা গুছিয়ে নাও।
তো এখন আমি ওকে রান্নাঘরেই পড়তে বসাই, আমি এখানে রান্না করি আর আমার মামামকে এখানে পড়তে বসাই, কারণ রান্নাঘরটা অতটা ঠান্ডা লাগে না আর আমার মামামের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো চলো তোমাদেরকে এই যে ও বই খাতা রেখে নিয়েছে, নাও এবারে ধরো ললিপপটা ধরো। আর আমরা তো সবাই চাউমিনটা খেয়ে নিয়েছি, এগ চাউমিন করেছিলাম, তা আমরা তো সবাই খেয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে আমার শ্বশুরমশাইয়ের জন্য চাউমিনটা রেখেছি। আমার শ্বশুরমশাই এখন বাজারে গেছে, বাজার থেকে আসবে তখন এটা খাবে। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তো এই দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আর এখন দেখো এখানে মাছ ভাজছি। আমার শ্বশুরমশাই কালকে এই মাছগুলো নিয়ে এসেছিলো, তো আমার বরের এই ছোটো মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে তো আমার বর মাছ খাবে না, আজকে আমাদের বাড়িতে মাটন হবে, তো তার জন্য এখানে মাছগুলো ভাজছি, কারণ আমার শ্বশুরমশাই মাটন খায় না, তার জন্য আমার শ্বশুরমশাইকে মাছ করে দেবো আর বাকি মাছগুলো ভেজে রেখে দেবো। আর এদিকে দেখো যে তরকারিটা করেছি, সেই তরকারিটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখছো এই যে তরকারিটা অনেকটা হয়ে গেছে, জানি না কতটা খাওয়া হবে আর কতটা থাকবে। তো যাই হোক, তো চলো মাছটা রান্না করে নিই। আর এদিকে দেখো শিলনোড়াতে এই মশলাটা বেটে নিয়েছি, মানে টমেটো, সরষে, পেঁয়াজ, এটা বেটে নিয়েছি। তো চলো মাছটা করে নিই, তারপরে এখনও মাংস আসেনি আর কি, বাড়িতে যখন আসবে মাটন তখন হবে। আর এদিকে বসিয়েছি তোমার মটর সিদ্ধ দিয়েছি, মটরের ঘুগনি হবে আজ রাত্রেবেলা, তো তাই আজকে দুপুরবেলাতে মটরের ঘুগনিটা বানিয়ে নেবো, কারণ আজকে একটু বাইরে যাবো ঘুরতে। তোমাদেরকে তো সকালেই বললাম যে আজ একটু প্ল্যানিং আছে বাইরে ঘুরতে যাওয়া, তো তাই এখন দেখো একটু রোদ দিচ্ছে বাইরে, বুঝতে পারছো বাইরে রোদ দিচ্ছে, তার জন্য আমরা একটু বাইরে ঘুরতে যাবো, তার জন্য দুপুরেই রান্নাটা করে রেখে নেবো রাত্রেরটা, আর এসে পরে রুটি হবে। তো চলো মাছটা রান্না করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, আমরা ভেবেছিলাম, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আজ আমাদের বাড়িতে মাটন হবে, কিন্তু আজ আমার শ্বশুরমশাই আবার হাঁস মাংস দিয়ে পাঠিয়েছে। তো এখানে তো আমার শ্বশুরমশাইয়ের জন্য এই যে দেখো মাছের ঝোল করে রেখেছি, আর এই যে আমাদের জন্য এখানে বেশি বারণ করেছিলাম যে যেটাই মাংস দিও সেটা কিন্তু বেশি দিও না, তাই দেখো বেশ 400-র মতো মাংস দিয়েছে। তো এটাই আর কি আমাদের বাড়ির মানে 3টে লোকের হয়ে যাবে, আর আমার মাম্মাম তো বেশি খায় না, ওই 2-3 পিস খাবেও হয়তো। তো যাই হোক, তো চলো মাংসটা রান্না করে নিই তাড়াতাড়ি। তো এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোচ্ছি বাইরে ঘুরতে যাব। তো ওয়েদারটা খুব একটা ভালো নেই, তবে খুব মানে খুব যে মেঘলা করে আছে তাও না, হালকা হালকা রোদ দিচ্ছে, আবার হালকা হালকা একটু মেঘ ছাওয়া করছে। তো যাই হোক, মামাম তো অনেক দিন বাইরে যায়নি, তাই খুব বায়না করেছে যে আজকে আমি বাইরে যাব, আর ওর পাপা ওকে প্রমিস করেছে যে আজকে তোমাকে নিয়ে যাব। তো তাই দেখো, আর যেহেতু মামামের ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তো তার জন্য আর বাইকে গেলাম না, তাই তোমার গাড়িটাই বের করলাম। আর গাড়িটা তাছাড়া গাড়িটা বের করা হয় না বলে গাড়িটা কিন্তু মাঝে মধ্যে খুব মানে ডিস্টার্ব করে, স্টার্ট নেয় না। তো যাই হোক দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি, আর আমার মামামের মুখটা দেখে বুঝতেই পারছো ও কতটা খুশি আজকে। তো যাই হোক চলো, তো এখন এখন কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদেরকে মুখে বলবো না, যেতে যেতে তোমরা দেখতেই পেয়ে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। যারা যারা জায়গাটা চেনো তারা তারা তো গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো যাই হোক চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কি করছি ওখানে, কতটা এনজয় করছি, কতটা মজা করছি। আর আমাদের মজা করার সেরকম কিছুই নেই, মজা তো আমার মামাম করবে। তো যাই হোক চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, ফাইনালি যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে আমরা পৌঁছে গেছি। তো হ্যাঁ, আমরা চলে এসেছি জয়চণ্ডী পার্কের কাছে। তো এই যে দেখো, এখানে এখন আমার বর টিকিট কেটে নিচ্ছে। তো এখানে তো দেখতেই পেলে যে 20 টাকা করে টিকিট। টিকিটের দামটাও কিন্তু বেশি নয়, আর এখানে বাচ্চারা খুবই মজা করে কিন্তু। তো যাই হোক, চলো পুরোটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। কতটা কি ভিডিওটা নিতে পারবো সেটা তো বলতে পারছি না, তবে পুরোটা যতটা নেব ততটা কিন্তু তোমাদের সাথেই শেয়ার করব। তো এই যে আজকে যেহেতু ক্রিসমাস, সেহেতু দেখেছো তো পার্কটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কি বলো তো, প্রতি বছর আর কি তোমার এখানে বাইরের থেকে কিন্তু লোকজন আসে এখানে ঘুরতে। আমাদের তো এই জায়গাটা মানে প্রতিদিন মানে জলখাবারের মতো হয়ে গেছে আর কি, কিন্তু বাইরের লোক না এই জায়গাটাকে ভীষণ মানে পছন্দ করে আর কি। তো অনেকেই দেখো বাইরের থেকে ঘুরতে এসছে। এমনি দিনে এলে অতটা হয়তো ভিড় হয় না, কিন্তু আজ এসছি, আজকে কিন্তু ভিড়টা বেশ ভালোই হয়েছে। ভিড়টা ভালো হয়েছে বলতে মানে দেখো এই চারিদিকটাতে মানে প্রচুর লোকজন, অনেকেই অনেক জায়গা থেকে এসছে। তো চলো, এখানে এসছি যখন কারোর সাথে না কারোর সাথে কথা হবে, কথা হলেই বুঝতে পারবো কে কোত্থেকে এসছে। আর দেখো মামা এসেই প্রথমে এখানে স্লিপারে চাপতে শুরু করে দিয়েছে। মানে ও বাচ্চাদেরই তো ভীষণ আনন্দের জিনিস। তো যাই হোক, আর এই যে দেখো মাম্মা এখন এখানে স্লিপার করছে। তো স্লিপার করতে করতে হঠাৎ ওর কী হয়েছিল, মানে অনেক দিন পর করছে, তো তাই দেখো ও একটু ভয় পেয়ে গেছিলো। দেখছো এই যে দেখছো, ও কিন্তু পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, কোনো রকমে নিজেকে সামলে নিয়েছে। তো চলো আমি তোমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাই। তো দেখো, পার্কের সামনে ঢুকতেই যে বাঁদিকে এই যে দেখছো, তো এই ওপরের দিকে ছাতা টাঙানো আছে। তো আমার মামা পার্কে যখন খেলা হয়ে গেল, তখন ও হঠাৎ আমাকে বলছে, মামাম চলো তোমাকে একটা সারপ্রাইজ দেবো। আমি তো অবাক, বলে আমার বেটু আমাকে সারপ্রাইজ দেবে। অথচ ঠিক আছে চলো, আমি বললাম ওকে ঠিক আছে চলো। তো এই যে দেখো, এখানে বেটু কিন্তু আমার আগে আগে যাচ্ছে। মানে বেটু কিন্তু এখানে এর আগেও এসছে, আর এই জায়গাটার ওর মনে আছে যে কোথায় কি আছে না আছে। তো এই যে সামনেটা দেখছো, সামনেটাতে রিসর্ট আছে। তো এখন ওখানে যাওয়ার জন্য ও ভীষণ বায়না করছিল। তো যাই হোক, তো এই যে দেখছো তো সামনে কতগুলো মানে লোক বসে আছে আর কি। তো ওরা বারণ করলো, বলছে যে না, এর ভেতরে যেতে দেওয়া যাবে না। মানে কয়েকটা মানে সেই বাজে ছেলেরা তোমার রিসর্টের কাঁচ এগুলো ভেঙে দিয়েছিল, তার জন্য বললো যে এখানে অ্যালাউ নেই। তো বলি ঠিক আছে। তো তার এইদিকে দেখো তোমার সবজি লাগানো হয়েছে। তো মামামকে বললাম যে চলো বেটা, এখানে সবজিগুলো লাগানো হয়েছে, চলো একটু সবজিগুলো দেখে আসি। তো ও আমাকে বলছে যে মামাম তুমি যাও, কিন্তু বেশি দূরে যেও না, পড়ে যাবে না হলে। মানে ও আমাকে বোঝাতে চাইছে যে বেশি দূরে গেলে পড়ে যাবে।
তো ঠিক আছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আর আমার বর বলছিল যে জয়চণ্ডী পাহাড়টার ওপরে উঠবো আজকে। তো আমার মাম্মাম কিছুতেই উঠতে চাইছে না, মানে ওর পার্কটাই ভীষণ পছন্দের, সেই জন্য ও আর কি পাহাড়ের ওপর উঠতে চাইছিল না। দিয়ে বিকেল যখন হয়ে গেছে, তো এই বিকেলের সময় 4টে বাজছিলো যখন, তখন কিন্তু ও আমাকে বলছিল যে পাহাড়ে উঠবো। তখন পাহাড়ে উঠলে অনেকটাই লেট হয়ে যেত, কারণ অনেকগুলো সিঁড়ি, তো এতগুলো সিঁড়ি ভেঙে ওঠা আবার ওখান থেকে নামা অনেকটা টাইম লেগে যাবে। তো যাই হোক, দেখো এখানে মাম্মামকে দেখাচ্ছি যে দেখো এখানে বার্ডসগুলো কত ছোট ছোট বার্ডস আছে, আর কত রকমের বার্ডস দেখালাম মাম্মামকে। তো যাই হোক, চলো ফাইনালি পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার বেরিয়ে পড়ি। তুমি গাড়িতে চালাবে? आपको और आपके गाने को सुन रहे हैं, एंजॉय कर रहे हैं। स्टे ट्यून्ड विद मी, रेड एफएम बजाते रहो। তো এই যে দেখো এখানে আমাদের কিন্তু জয়চণ্ডী পাহাড়ের এখানে কিন্তু আমাদের প্রতি বছর ডিসেম্বর মাসের শেষে মেলা বসে। তো দেখো এখানে মেলা বসতে শুরু হয়ে গেছে, আর মেলাটা শুরু হবে তোমার 28শে ডিসেম্বর থেকে। তো আজকে যে আজকাল থেকেই শুরু হয়ে গেছে, কারণ এখানে তো বললাম না যে বাইরের থেকে অনেক লোকজন আসে বেড়াতে, তো তাদের জন্য বিশেষ করে। তো যাই হোক, এদিকে দেখো মেলার থেকে পাহাড়ের থেকে মানে জয়চণ্ডী পার্কের ওখানের থেকে সোজা চলে এসেছি মলে। এবারে মলের ভেতরে ঢুকেছি, এবং মলের ভেতরে ঢুকলেই জানো তো কী নেবো কী না খুঁজে পাই না, মানে সব জিনিসই যেমন সে খুব ভালো লাগে। আর এখানে দেখো এখানে মাম্মাম এখানে তোমার ব্যাগ দেখছে, বক্স দেখছে, মানে ও কী নেবে কী না, মানে এখানে মলের ভেতরে ঢুকলে ও কিন্তু সবার প্রথমে খেলনার কাছে চলে যায়। তো যাই হোক, দেখো ও খেলনার কাছে গিয়ে পৌঁছে গেছে, ওর পাপা ওকে টানতে টানতে ওপর নিয়ে যাচ্ছে, বলছে চলো তুমি এখন ওপর। এই যে দেখেছো, যেখানেই খেলনা পাচ্ছে সেখানেই কিন্তু হাত দিচ্ছে। তো যাই হোক, মাম্মামকে বললাম চলো তোমার জন্য এখানে ড্রেস দেখবো। তো এই যে দেখো ফাইনালি ওপরে চলে এসেছি, আর এখানে দেখো বাচ্চাদের ড্রেস পাওয়া যায়। তো এই যে এই টপটা দেখে মাম্মাম আমাকে ডেকে পড়ে বলছে যে মাম্মাম দেখো না এই টপটা আমার হবে, মানে ভীষণ, আমি আর আমার বর কিন্তু দুজনে মিলে বেশ হাসাহাসি করছিলাম ওই টপটা দেখে। তো যাই হোক, ওপর থেকে এখন দেখো আবার নিচে চলে এসেছি। নিচে এসে এই যে দেখো আমার বর এখানে ব্লেজারটা পরছে, আর বরকে বেশ ভীষণ ভালো লাগছে ব্লেজারটা পরে। তো যাই হোক, ব্লেজারটা এখন নেবো না, পরে নিয়ে নেবো। আর এই যে দেখো কিছু জিনিস নিলাম, আর কিছু জিনিস নিয়ে আমরা এখন বেরোবো। তো বেরোনোর আগে এই যে সামনে তোমাদেরকে দেখাই, চলো এই যে সামনেটা দেখেছো, এখানটা দেখো কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাস, আজকে ক্রিসমাসের জন্য বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে। তাই মাম্মামকে বললাম তুমি এখানে একটু দাঁড়াও, তোমার একটা দুটো ফটো নেব আমরা। তো আমার বর ওর ফটো তুলছে, আর আমি এখানে একটু চট করে ওর ভিডিও করে নিলাম। ও বাবা, মানে এমনিতে ঠিক থাকে, যখনই ফটো তুলবো বলি তখনই দেখো ওর স্টাইলগুলো দেখো এবারে দেখেছো তো, মানে ও তখন সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তো যাই হোক, চলো বাচ্চাদের একটু এটাই আনন্দ। তো বেশ ভীষণ ভালো লাগলো আজকে বাইরে ঘুরতে এসে, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল। তো আর একটা জানো কী প্রবলেম হয়ে গেছিলো, সারাদিনটা বেশ ভালোই গেল, সন্ধেবেলা আস্তে আস্তে হঠাৎ গাড়িটা বন্ধ করেছিলাম ওষুধ নেওয়ার জন্য মামামের। তো সেখান থেকে ব্যাস গাড়ি আর স্টার্ট নেয় না। দিয়ে যাই হোক, একটা লোককে বললাম, তো কাকুটা খুবই ভালো ছিল, কাকুটা একটু ঠেলে দিল, দিয়ে গাড়িটা স্টার্ট হয়েছে। তো দেখো গাড়িটা এখন স্টার্ট করেই রাখা আছে, মানে আর গাড়িটা আর আমরা ভুলেও বন্ধ করিনি, জানি বন্ধ করলে যদি আরও স্টার্ট না হয়। তো ফাইনালি দেখো ওখান থেকে চলে এসেছি মোমোর দোকানে, আর এখানে যে মোমো খাচ্ছি, আর এখানেও কিন্তু গাড়িটা আমাদের অন আছে, মানে গাড়িটা কিন্তু অফ হয়নি, অফ করে রাখিনি, কারণ অফ করলেই ওই যে বললাম কখন যে আর স্টার্ট নিতে খুঁজছে না। তো যাই হোক, তো এইদিকে দেখো মোমোর দোকানে চলে এসেছি, আর কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকালে তো বলারই নেই, মোমো যতটা ভালো না লাগে তার থেকে বেশি কিন্তু এই দোকানের স্যুপটা ভালো লাগে। তো চলো মোমো খেয়ে নিই। তো দেখো মোমো, এখানে বসে গেছি মোমো খেতে, আর আমার মাম্মামকেও দুটো দিয়েছি। আমার মাম্মাম কিন্তু এখন মোমো খেতে শিখে গেছে, আগে খেতে পারতো না, আগে নষ্ট করতো, মানে চেষ্টা করতো খাবার জন্য। আর এই যে দেখেছো তো, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখন যত ওই ভিডিও খাবার চ্যালেঞ্জগুলো দেখে দেখে না আমার এখন মনে হয় যেন অনেক মোমো দিলেও আমি খেয়ে নিতে পারবো। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি একটা দোকানে, আর এখানে আমার বর আগের দিন এই টপটা নিয়ে গেছিলো আমার বেটুর জন্য, ঠিক আছে, এগুলো সুইট শার্ট, এগুলো নিয়ে গেছিলো। তো এটা মানে একদম মানে ফিটিংস হচ্ছে। তো বললাম এক সাইজ বড় নেওয়াটাই ভালো, কারণ
ফিটিংসটা তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। তো দেখো এখানে কাকু কিন্তু একটু খোঁজাখুঁজি করছে ড্রেসটা। তো যাই হোক দেখো এখানে ফাইনালি চলে এসছে টপগুলো। তো এর মধ্যে কোনটা নিই কোনটা না খুঁজে পাচ্ছিলাম না। বেশ সবগুলোই বেশ ভালো লাগছিলো দেখতে। তার মধ্যে মেরুন কালারটা একটু কমন বলে ওই কালারটা নিলাম না। তো কোনটা নিচ্ছি, তো এই ফাইনালি দেখো এই কালারটা পছন্দ হয়েছে। তো এই টপটাই নিয়ে নিলাম। তো এবারে দেখো রাস্তায় যেতে যেতে কেকের দোকানগুলো দেখতে পাচ্ছি আর ভীষণ ভালো লাগছে। কেকগুলো দেখতে যত না ভালো লাগছিলো তার থেকে বেশি মনে হচ্ছিলো কি যে কিনে নেব। তো অলরেডি আমার বর 2 প্যাকেট কেক নিয়ে গেছিলো বাড়িতে, তার মধ্যে 1 প্যাকেট শেষ হয়ে গেছে আর 1 প্যাকেট এখনও বাড়িতে রাখা আছে। তো চলো আগে ওইগুলোই শেষ করি, তারপরে না হয় আমার বর বলেছে যে পরে আবার নিয়ে যাবো। তো চলো এবারে সোজা বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমার বর একটু মুড়ি খেলো, মামাম একটা কেক খেলো আর তারপরে মামামকে একটা রুটি খাওয়ালাম। এখন মামাম এখানে এই যে দেখো বসে বসে টিভি দেখছে। তো আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো। এই সন্ধ্যেবেলাটাই মানে ফেরার পথে একটু প্রবলেম হয়ে গিয়েছিলো। তো যাই হোক সব কিছু সামলে ঠিক মতো বাড়ি ফিরে নিয়েছি, আমরা ফিরে গেছি আর কি। তো চলো এবারে একটু সিরিয়াল দেখবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।